Welcome to everyone. I am engineer Mostaraf Hussain and my YouTube channel Knowledge Gain. আজকে আমি তোমাদের কোষে থেকে 5.3 এর 4 সমস্ত অঙ্ক সলভ করে দেব। এর আগের ভিডিওগুলিতে আমি তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে কোষে থেকে 5.1 এর 1 এর সমস্ত অঙ্ক 2 এর 1 পর্যন্ত আমার পার্ট 1 ভিডিওতে পেয়ে যাবে, সেটা আমার প্লে লিস্টে পেয়ে যাবে। এবং 2 থেকে 2, 3, 3 এর 1, 3 এর 2 আমার সেকেন্ড ভিডিওতে পেয়ে যাবে, সেটা তোমরা প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা যদিও আমি টাইম পাচ্ছি না আমার কাজের ব্যস্ততার জন্য, তবুও আমি তোমাদের ভবিষ্যতের কথা ভেবেই আমি যেই টাইমটুকু ফাঁকা পাই সেই টাইমটুকুতে ভিডিও আপলোড করি। সুতরাং তোমরা এই ভিডিওটিকে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমি এই চ্যানেলে তোমাদের ম্যাথ রিলেটেড সমস্ত প্রবলেম সলভ করে দেব ধাপে ধাপে। সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা সর্বপ্রথম নোটিফিকেশান পাও। চলো শুরু করা যাক। 4-এর 1 দেখো বলেছে, 4 কি বলেছে, যদি a অনুপাত b সমান b অনুপাত c হয়, তবে প্রমাণ করি যে 1 a প্লাস b বাই b প্লাস c তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই c স্কোয়ার প্লাস d স্কোয়ার b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তাহলে চলো আমাদের প্রথমে 4-এর 1 যে শর্ত দেওয়া আছে, কি বলা আছে, যদি a অনুপাত b সমান b অনুপাত c হয় তবে প্রমাণ করি যে। তাহলে দেখো কি বলা আছে, a অনুপাত b সমান b অনুপাত c হয় তবে। তাহলে দেখো আমরা a অনুপাত b আছে, তার মানে কি আমরা লিখতে পারি না a বাই b সমান b বাই c, তাই তো? সমান আমরা ধরে নিচ্ছি যে ধরি কে, তাহলে কেটা কি, কে সমান আমরা ধরে নেব, ধরি কে সমান কি, ধ্রুবক, তাই তো, ধ্রুবক। তাহলে দেখো আমরা কি লিখতে পারি যে a বাই বি সমান কে, আর লিখতে পারি কি b বাই c সমান কে, তাই তো? তাহলে দেখো a সমান আমরা কি লিখবো, b কে, আর b সমান কি লিখবো আমরা, c কে। তাহলে দেখো a সমান b কে পেলাম, b সমান c কে পেয়েছি। আবার এখানে b সমান আমরা পেয়েছি c কে, আর a সমান পেয়েছি b কে। তাহলে আমরা b সমান c কে এখানে বসাতে পারি অবশ্যই। তাহলে যদি আমি বসিয়ে দিই, তাহলে দেখো b এর জায়গায় আমি বসালাম c কে, ইন্টু তো কে ছিল, তাহলে আমি কে বসিয়ে দিলাম। তাহলে দেখো c ইন্টু কে মানে কি, কে স্কোয়ার। হ্যালো, তাহলে দেখো আমি আলটিমেটলি কি পেলাম, a সমান c কে স্কোয়ার আর b সমান কি পেলাম, c কে। তাহলে দেখো এবার আমরা চলে যাচ্ছি অঙ্কে। দেখো 4-এর 1 কি বলেছে, দেখো আমাদের বলেছে যে a প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার যত হবে ঠিক ততই হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই তো? তাহলে আমরা এখানে করে নেব কি, যে দেখো লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষ কি আছে, দেখো a প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা কি করি, যে এখানে a এর মানটা আমরা জানি, a এর মান কত জানি, c কে স্কোয়ার। দেখো a সমান পেয়েছি c কে স্কোয়ার আর b সমান পেয়েছি c কে। তাহলে আমরা বসিয়ে দিই যে a এর মান কি, c কে স্কোয়ার প্লাস b এর মান কি, b এর মান পেয়েছি আমরা c কে। তাহলে দেখো c কে বসিয়ে দিলাম বাই b এর মান আবার পেয়েছি আমরা c কে প্লাস c এর মান কি জানি না c, তাহলে c বসিয়ে দিলাম, হোল স্কোয়ার করে দিলাম। এবার দেখো আমাদের উপর থেকে কি কমন যাচ্ছে, এখানেও c কে স্কোয়ার আছে, এখানে c কে আছে, তাই তো?
তাহলে দেখো আমি সিকে স্কোয়ার মানে সিকে স্কোয়ারটা কোথায় পেলাম বললাম একটু আগে কি যে এর মান বি সমান কত পেয়েছি সিকে। তোমরা বলো উপর থেকে কমন কি যাচ্ছে, দেখো উপর থেকে কমন যাচ্ছে সি, আর কি কমন যাচ্ছে কে। তাহলে দেখো আমরা জাস্ট সিটা কমন নিচ্ছি। চলো সিটাকে যদি আমি কমন নিই তাহলে দাঁড়াচ্ছে কি আমাদের, দেখো সি কমন নিলাম, থাকলো কি কে স্কোয়ার প্লাস কে, তাই তো, বাই নিচে থেকে সি কমন নিলাম, থাকলো কি কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে দেখো সি সি কেটে গেল, তাহলে আছে কি, আছে আমাদের দেখো কে স্কোয়ার প্লাস কে বাই কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা আমাদের আছে। এবার দেখো আমরা কে স্কোয়ার প্লাস ওয়ান তার কে স্কোয়ার প্লাস কে বাই কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার পাচ্ছে। আবার এখান থেকে দেখো মজার বিষয়, তোমরা এখান থেকে করতে পারতে কিন্তু দেখো এখানে আমি করে দিচ্ছি, দেখো যে কে স্কোয়ার কে, তাহলে কমন কি যাচ্ছে, অবশ্যই কে কমন যাচ্ছে, তাহলে আছে কি কে প্লাস ওয়ান বাই কে প্লাস ওয়ান টোটালটার কি হোল স্কোয়ার, টোটালটার হোল স্কোয়ার হলো। তাহলে আমাদের দেখো কে প্লাস ওয়ান আর কে প্লাস ওয়ান কেটে গেল, তাহলে আছে কি কে তার হোল স্কোয়ার সমান কি কে স্কোয়ার। এবার তোমরা এই জিনিসটা না এই কেটা তোমরা এখানে কমন নিতে পারো, তাহলে চলো আমি এখানে নিয়ে নিই, তার জন্য আমি এখানে নিলাম। চলো ঠিক আছে, তাহলে আমি কি পেলাম কে স্কোয়ার পেলাম, তাই তো। চলো রাইট হ্যান্ড সাইড কি বলেছে, রাইট হ্যান্ড সাইড বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে চলো রাইট হ্যান্ড সাইড কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই তো। তাহলে দেখো এ স্কোয়ার সমান আমরা কি জানি সি কে, এ সমান কি জানি এ সমান আমরা জানি সি কে স্কোয়ার, তাহলে এর জায়গায় আমরা সি কে স্কোয়ার বসিয়ে দিচ্ছি, দেখো সি কে স্কোয়ার বসিয়ে দিলাম, তার টোটালটার হোল স্কোয়ার প্লাস বি এর মান কি জানি আমরা সি কে, তাহলে আমি বসিয়ে দিচ্ছি সি কে তার হোল স্কোয়ার বাই বি এর মান আবার কি জানি সি কে, তাহলে সি কে তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার রেখে গেলাম। এবার দেখো আমি জাস্ট ভেঙে নিচ্ছি, সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি সি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই তো। এবার দেখো উপর থেকে আমাদের কমন কি যাচ্ছে, দেখো আমি এখানে দেখো এটাতে আমি একটা একটা করে কমন নিয়েছি, এবার তোমরা বুঝে গেছো আশা করে। আমি এখান থেকে দেখো দুটো কমন নিচ্ছি, যেটা কমন নিচ্ছে দেখো সি স্কোয়ার মিলছে কে টু দি পাওয়ার 4 মানে কে স্কোয়ার কটা দুটো, আর এখানে কে স্কোয়ার কটা একটা, তাহলে কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে আমি কমন নিয়ে নিচ্ছি কি সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়ে নিলে তাহলে থাকছে কি দেখো এখানে কে স্কোয়ার নিয়ে নিচ্ছি বাইরে, তাহলে আছে কি শুধু কে, তাহলে কে স্কোয়ার আছে প্লাস কি আছে প্লাস আছে ওয়ান, কেন সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি বাই দেখো এখান থেকে আবার কমন কি নিচ্ছে সি স্কোয়ার কমন নিলাম, তাহলে আছে কি কে স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে দেখো সি স্কোয়ার কেটে গেল, কে স্কোয়ার প্লাস ওয়ান কেটে গেল, তাহলে আমাদের পড়ে আছে কি শুধু কে স্কোয়ার পড়ে আছে, তাই তো, শুধু কি পড়ে আছে কে স্কোয়ার পড়ে আছে, তাই তো। তাহলে যেহেতু কে স্কোয়ার পড়ে আছে তার মানে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডেও কে স্কোয়ার আর দেখো রাইট হ্যান্ড সাইডেও আমাদের চলে এসেছে কে স্কোয়ার, তাই তো। এবার যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড তার মানে আমরা লিখতে পারি না যে যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং কি প্রমাণিত, তাই তো। আমাদের 1 নম্বর হয়ে গেল। চলো 2 নম্বরটা না তোমরা ভিভি দাও। চলো 2 নম্বরে দেখো লেফট হ্যান্ড সাইড কি বলেছে, দেখো লেফট হ্যান্ড সাইডে বলা আছে
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব প্রমাণ করতে বলেছে আমাদের। এবার দেখো মজার বিষয় যে আমাদের এইটা সমান প্রমাণ করতে বলেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। চলো তাহলে করে ফেলে। এবার দেখো আমরা প্রথমে না লসাগু করে ফেলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার হলো। এবার দেখো নিচ থেকে আমাদের লসাগু কি যাচ্ছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে কি এ কিউব বি কিউব সি কিউব লসাগু। তাহলে এটা যদি লসাগু হয়ে যায় তাহলে আমাদের দেখো এ কিউব মিলে গেল, তাহলে পড়ে আছে কি বি কিউব সি কিউব। তাহলে বি কিউব সি কিউবকে কত দিয়ে গুণ করবো, 1 দিয়ে। তাহলে বি কিউব সি কিউব হলো প্লাস বি কিউব মিলে গেল, আছে কি কিউব সি কিউব। তাহলে আমরা করবো কি এ কিউব সি কিউব করবো প্লাস সি কিউব মিলে গেল, তাহলে আছে কি এ কিউব বি কিউব। তাহলে আমরা করে দেবো এ কিউব বি কিউব, তাই তো। এইবার দেখো যেহেতু আমরা ব্র্যাকেটের মধ্যে আছে তার মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি কিউব সি কিউব এ কিউব সি কিউব প্লাস এ কিউব বি কিউব করতে পারে বাই এ কিউব বি কিউব সি কিউব। এবার দেখো যেহেতু ইন্টু আছে, এখানে দুটো করে আছে এখানে তিনটে করে, তাহলে দেখো কিউব কেটে গেল, এখানে স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার কেটে গেল, এখানে কিউব কেটে গেল, এখানে বি স্কোয়ার কেটে গেল, এখানে সি এর কিউব কেটে গেল, এখানে সি স্কোয়ার কেটে গেল, তাই তো। তাহলে আমাদের পড়ে আছে কি দেখো বি কিউব সি কিউব প্লাস এ কিউব সি কিউব প্লাস এ কিউব বি কিউব বাই এ বি সি। দেখো কিউবগুলো কেটেছি, তাহলে এ বি সি পড়ে আছে। এবার দেখো যেহেতু এবিসি পড়ে আছে এবার আমরা মানগুলো বসিয়ে ফেলবো। এবার মানগুলো কোথায় পাবো, দেখো তোমাদের প্রথমে আমি চার করার জন্য, চার সমস্ত অঙ্ক করার জন্য এইটুকু তোমাদের মাস্ট করতে হবে। 4 একও করার জন্য, 2 করার জন্য, 3 করার জন্য। তাহলে আমি বারবার করছি না, তোমরা 4 1 করার জন্য এইটুকু করবে, 2 করার জন্য এইটুকু করবে, 3 করার জন্য এইটুকু করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এর মান পেয়ে যাচ্ছি সি কে স্কোয়ার, এখান থেকে বি এর মান পেয়েছি সি কে। তাহলে এই সি কে স্কোয়ার আর সি কে আমি বসিয়ে দেবো এইখানে। তাহলে বি এর মান পেয়েছে কত দেখো সি কে, তাহলে বি এর মান সি কে তার হোল কিউব ইন্টু সি কিউব। এবার এর মান পেয়েছি কি সি কে স্কোয়ার তার হোল কিউব ইন্টু সি কিউব প্লাস এর মান কি পেয়েছে, এর মান সি কে স্কোয়ার তার হোল কিউব ইন্টু বি এর মান কি সি কে তার কিউব বাই কি বাই দেখো এর মান কি সি কে স্কোয়ার টু বি এর মান কি সি কে ইন্টু সি এর মান কি সি। এইবার দেখো আমাদের সি কিউব আমরা ভেঙে নিচ্ছি, সি কে তার হোল কিউব মানে কি সি কিউব কে কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব কে টু দি পাওয়ার 6 যেহেতু 3 দিয়ে 6 কে টু দি পাওয়ার 6 ইন্টু সি কিউব, তাই তো। প্লাস দেখো সি কিউব কে টু দি পাওয়ার 6 ইন্টু সি কিউব কে টু দি পাওয়ার কিউব বাই সি কিউব, দেখো সি ইন্টু সি 3 সি সি কিউব কে ইন্টু কে স্কোয়ার মানে কি কে কিউব, তাই তো। তাহলে দেখো ওপর থেকে কমন কি যাচ্ছে, চলো কমন নেওয়ার আগে আমরা কিউবগুলোকে দেখো, এখানে সি কিউব আছে মানে কিউবকে কিউব দিয়ে গুণ করলে আমাদের পাওয়ারগুলো যোগ করতে হয়। তাহলে দেখো এখানে সি এর পাওয়ার 3 এখানে সি এর পাওয়ার 3 মানে সি টু দি পাওয়ার 6 ইন্টু কে কিউব প্লাস এখানে সি এর পাওয়ার 6 সি এর পাওয়ার 6 তাহলে সি এর পাওয়ার 3 সি এর পাওয়ার 3 তাহলে সি টু দি পাওয়ার 6 ইন্টু কে 6 প্লাস দেখো সি কিউব কে টু দি পাওয়ার 6 সি কিউব কে টু দি পাওয়ার 3, তার মানে আমরা লিখতে পারি সি টু দি পাওয়ার 6 যেহেতু 3 আর 3 কত 6, তাহলে সি টু দি পাওয়ার 6 আর কে এর পাওয়ার 6 আর এখানে 3, তাহলে কে টু দি পাওয়ার 9 বাই সি কিউব কে কিউব। তাহলে দেখো আমাদের কমন কি যাচ্ছে সেই জিনিসটা আমাদের দেখতে হবে। দেখো আমাদের কমন যাচ্ছে যে অবশ্যই তাহলে সি টু দি পাওয়ার 6 কমন যাচ্ছে,
তাহলে চলো আমরা সি টু দি পাওয়ার সিক্সকে কমন নিয়ে ফেলি। তাহলে সি টু দি পাওয়ার সিক্স কমন নিয়ে নিলাম। আর কি কমন যাচ্ছে? কে টু দি পাওয়ার থ্রি, কে টু দি পাওয়ার সিক্স, কে টু দি পাওয়ার নাইন। তার মানে প্রতিটাতে থ্রি আছে, তাহলে কে টু দি পাওয়ার থ্রি কমন নিয়ে নিলাম। তাহলে আছে কি? ওয়ান প্লাস কে টু দি পাওয়ার থ্রি নিয়ে নিয়েছি, তার মানে কে টু দি পাওয়ার থ্রি প্লাস কে টু দি পাওয়ার থ্রি নিয়েছি, কিন্তু নটার মধ্যে তিনটে নিয়েছি, তাহলে আছে কি? সিক্স বাই সি কিউব কে টু দি পাওয়ার কিউব, তাই তো? তাহলে আমার কাটছে কি? দেখো, কে কিউব কেটে গেল, আর কাটছে কি? আর কাটছে দেখো সি, দেখো এখানে সি সিক্স মানে কি লিখতে পারি আমরা? সি কিউব ইন্টু সি কিউব। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি না, চলো তোমাদের জন্য বোঝানোর জন্য লিখছি। দেখো সি টু দি পাওয়ার সিক্স মানে কি? কিউব ইন্টু সি কিউব লিখতে পারি তো। ওয়ান প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার সিক্স বাই সি কিউব। তাহলে দেখো সি কিউব, একটা সি কিউব কেটে গেল, তাহলে আছে কি? আছে দেখো সি কিউব ইন্টু কে টু দি পাওয়ার সিক্স প্লাস কে টু দি পাওয়ার কিউব প্লাস ওয়ান। এবারে দেখো এটা আমি জাস্ট উল্টে লিখছি। কেন উল্টে লিখলে তোমাদের কোনো অসুবিধা নেই, কেন? যেহেতু প্রতিটার সামনে কি আছে? প্লাস আছে। তো ফাইনালি তাহলে আমাদের এসে দাঁড়ালো কি? সি কিউব কে টু দি পাওয়ার সিক্স প্লাস কে কিউব প্লাস ওয়ান, তাই তো? তাহলে চলো আমরা লেফট হ্যান্ড সাইডে উঠে পেলাম, চলো রাইট হ্যান্ড সাইডটাই এইখানেই করে ফেলি। চলো রাইট হ্যান্ড সাইড, তোমরা খাতার পাশে করবে রাইট হ্যান্ড সাইড, এক পাশে লেফট হ্যান্ড সাইড, এক পাশে রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডে দেখো আমাদের কি আছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাই তো? তাহলে আমরা দেখো রাইট হ্যান্ড সাইডে লিখছি কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে দেখো এ কিউব, এ সমান কত? সি কে তার স্কোয়ার তার হোল কিউব প্লাস বি সমান কত? সি কে তার কিউব প্লাস সি কিউব সমান তো সি কিউব। এইবার চলো দেখো সি কে স্কোয়ার তার হোল কিউব মানে কি? সি কিউব আর কে তার স্কোয়ার ইন্টু তার হোল কিউব, মানে দুই কে তিন দ্বিগুণ, তাহলে কে টু দি পাওয়ার সিক্স প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব। এবার দেখো কমন কি যাচ্ছে? তিনটাই থেকে কমন যাচ্ছে, দেখো সি কিউব সি কিউব সি কিউব, তার মানে কি তিনটাতেই আমাদের সি কিউব আছে। তাহলে সি কিউব কমন নিয়ে নিলাম, তাহলে আছে কি? কে টু দি পাওয়ার সিক্স প্লাস কে কিউব প্লাস ওয়ান। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড তোমরা দেখতেই পাচ্ছ যে দুটোই সমান। সুতরাং আমরা লিখতে পারি কি? যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং কি প্রমাণিত, তাই তো? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। কোথাও যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলো, আমি পুনরায় ওই জায়গাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব টাইম পেলে। যেহেতু আমার একটু টাইমের অভাব, আমি ফাঁকা টাইমে তোমাদের যতটা পারবো আমি চেষ্টা করব তোমাদের সব কিছু বুঝিয়ে বলার। চলো তিনটাতে দেখো কি বলেছে, যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব সমান আমাদের ওয়ান প্রমাণ করতে বলেছে, তাই তো? তার মানে কি এইটুকু সমান যদি আমাদের ওয়ান চলে আসে তাহলে আমরা বলবো প্রমাণিত। তাহলে চলো করে ফেলি। দেখো এইটাও ইম্পর্টেন্ট, দাও তোমরা এটাও ভেবে দাও, ঠিক আছে? চলো এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই কি? এ বি প্লাস বি সি প্লাস সি, এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান আমাদের প্রমাণ করতে বলেছে ওয়ান, তাই তো? এটার হোল কিউব হবে সমান আমাদের প্রমাণ করতে বলেছে ওয়ান। তাহলে চলো আমরা করব কিভাবে, দেখো
ওটা লিখে দিচ্ছি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান যদি এটা আসে তাহলে আমাদের প্রমাণিত বলবো। তাহলে চলো কি আছে যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ বি বি সি প্লাস সি এ তার হোল কিউব। দাদা তাহলে চলো এর মান কি, এর মান আমরা আগেই পেয়েছি। কোথায় পেয়েছি? প্রথমেই তোমাদের 4-এর সমস্ত অঙ্ক করার জন্য এটা করতে হবে। এখানে দেখো এর মান কত পেয়েছি, সিকে স্কোয়ার, আর বি এর মান কি পেয়েছি, সিকে, তাই তো? তাহলে এখানে দেখো আমি বসিয়ে দিচ্ছি সিকে স্কোয়ার ইন্টু বি এর মান সিকে ইন্টু সি, এর মান হচ্ছে সিকে প্লাস বি এর মান সিকে স্কোয়ার, বি এর মান সিকে প্লাস সি তার হোল কিউব বাই এর মান কি, এর মান বসিয়ে দিই সিকে স্কোয়ার, বি এর মান কি সিকে প্লাস বি এর মান কি সিকে ইন্টু সি প্লাস সি এর মান তো জানি না, সি বসিয়ে দিলাম, এর মান কি সিকে স্কোয়ার তার হোল কিউব, তাই তো? এবার দেখো আমরা বাইরে কি পাচ্ছি, সি সি সি, কটা সি, 3টি সি, তার মানে সি কিউব, কে কটা, কে দুটো, আর এখানে একটা, তাহলে কে কিউব করে দিলাম। এবার দেখো আমাদের এটা করার আগে দেখো আমাদের কমন কি যাচ্ছে, দেখো এখানে সি আছে, এখানে সি আছে, এখানে সি আছে, তার মানে সি কমন নিতে পারছি। তাহলে দেখো আমরা কমনটা কীভাবে নেবো, সি কমন নিলাম, তাহলে আছে কি কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার টোটালটার হোল 3 মানে হোল কিউব বাই, দেখো এখান থেকে কমন কি যাচ্ছে, কমন নেওয়ার আগে চলো আমি আগে গুণ করে দিই। দেখো সি সি তার মানে কি সি স্কোয়ার, কে স্কোয়ার ইন্টু কে তার মানে কি কে কিউব, প্লাস সি ইন্টু সি তার মানে সি স্কোয়ার ইন্টু কে প্লাস সি ইন্টু সি, তাহলে সি ইন্টু সি মানে কি সি স্কোয়ার ইন্টু কি ইন্টু হচ্ছে কে স্কোয়ার তার টোটালটার কি হোল কিউব। এবার দেখো আমি এখান থেকে যেহেতু সি কমন নিয়ে নিচ্ছি, তাহলে দেখো সি কিউব ইন্টু কে কিউব ইন্টু সি কিউব, যেহেতু সি ইন্টু এটা কিউব আছে তার মানে কি আমি এটারও কিউব লিখতে পারি, সি এর কিউব লিখতে পারি, সি কিউব সি কিউব ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব বাই কি লিখতে পারি, নিচে থেকে কমন কি যাচ্ছে দেখো সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি দেখো কমন নিচে সি স্কোয়ার কমন, আর কি যাচ্ছে প্রতিটাতে কি আছে, তাহলে কে কমন, তাহলে আছে কি দেখো কে স্কোয়ার প্লাস এখানে দেখো আমি কেটাকে আগে লিখছি, তাহলে এখানে কে কমন নিচ্ছে, তাহলে কে প্লাস এখানে কে ছিল তাহলে কেটাকে বাইরে নিয়ে নিচ্ছি, তাহলে 1 তার টোটালটার কি হোল কিউব। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি না C3 মানে C⁶ কে কিউব কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব বাই কি লিখতে পারি সি, যেহেতু হোল কিউব তার মানে কি সি 3 সাথে এই 2 গুণ, তাহলে 3কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 6, তাহলে 6 কে কিউব ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব, তাহলে দেখো C6 কে কিউব কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব, মানে এটাও কেটে গেল এটাও কেটে গেল, তাহলে আছে কি শুধু 1 বাই কত 1 সমান কত 1। তাহলে যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড সমান 1 প্রমাণিত হয়ে গেল, সুতরাং আমরা বলবো কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, কেন রাইট হ্যান্ড সাইড 1, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং কি প্রমাণিত। তোমরা যদি এখানেই লিখে দাও প্রমাণিত তবুও হবে, ঠিক আছে? তাহলে চলো তোমাদের এই পর্যন্তই আজকে থাকলো, এটা আমার পার্ট 3 ভিডিও, বাকি অঙ্কগুলো তোমরা পার্ট 4 পার্ট 5 পার্ট 6 7 এইভাবে পেয়ে যাবে, আমার প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে সমস্ত ম্যাথগুলো পেয়ে যাবে। এবং তোমাদের এই ম্যাথমেটিক্সে বা সায়েন্স গ্রুপে কোথাও যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের পুনরায় বোঝানোর চেষ্টা করব।